5 লাখ টাকা জরিমানা দেওয়া লাগবে। আমাদের নাম মোহাম্মদ এলিয়াস হোসেন, ঠিকানা বৈরাতি, মধ্য বৈরাতি, থানা কালীগঞ্জ, জেলা লালমনিরহাট। আমার এই বাচ্চায় কাজিয়ে না গিয়ে এই কাজিয়ে গেল মানে আজিজের ছেলে নন্নবীর কাছে, যে 2 পার্টি মামলা মোকদ্দমা হয়েছে। 1 মাস পরে আমরা জামিন হয়ে বাড়িতে গেছি। যাওয়ার পরে 4 দিন পর্যন্ত আমরা নাডি সোটা ধরি, আমরা বাইরে হইতে পারি না। মানে আমাকে ডাঙ্গে মারি ফেলাইবে, মানে আমার পরিবারকে শেষ করে দেবে। 4 দিন পর্যন্ত নাডি সোটা ধরি থাকার পরে 5 দিনকার দিন রাইতের বেলা আমার বাড়িতে দুর্ঘটনা করে আজিজের বেটা নূর আলম। হওয়ার পর মানে ওদের পরিবার অনেক লোকজন, আমাদের ওখানে কোনো লোকজন নাই। আমরা নদী ভাঙ্গা লোক, কষ্ট করি একটু বাড়ি গেছি। বাড়ির ওপর হাম্পার। আবার কিছু কিছু লোক বলে যে 5 লাখ টাকা জরিমানা দেওয়া লাগবে, 10 লাখ টাকা জরিমানা দেওয়া লাগবে, না দিলে ওকে বাড়ি ঢুকতে দেব না। আমাদের কাছে ওনারা বসার কথা কয়া, আমাদের কাছে লেটন, নূর আলম, নন্নবী, ওরা মানুষের মানে ওমাদের আত্মীয় স্বজনের ভেতর লোকজনক যে কোনো লোক বলছে যে 10 লাখ টাকা বা 5 লাখ টাকার কম সমাধা হবে না, বাড়ি ঢুকতে দেব না। আমার স্ত্রীর জখম হয়েছিল, তার সেলাই দিল মেডিকেলে। এলাকার মান্যগণ্য ব্যক্তি বলল যে না, এগুলো নিয়ে কেস মামলা করেন না, বসিয়ে আমরা সমাধা করে দেব। আমরা কেস মামলা আর কোনো কিছু করি নাই। আগের মামলা 2 পার্টি করছি, মামলার গতিকে আইনে শ্রদ্ধা করি, আইনের গতিকে আইন আছে। এখন আমরা 2 মাস থাকি ছাওয়া পোয়া বউ বাচ্চা নিয়ে বাড়ি ঢুকতে পারতেছি না। আমার বিশেষ কথা, কেন বাড়ি ঢুকতে পারতেছেন না? ওই যে আমাদের জান হুমকি দেয়, ছাওয়াক মারি ফেলাইবে, আমাক মারি ফেলাইবে, বা ওদের আত্মীয় স্বজন বেশি, লোকজন বেশি, আমরা একা প্রাণী, আমার ওখানে কোনো লোক নাই। এখন কি চাচ্ছেন আপনি? আমরা আইনের লোকের কাছে আমরা শ্রদ্ধা জানাইছ, আমার আকুল আবেদন, আমরা বাচ্চা নিয়ে বাড়ি চাপতে পারি চল না, আমাদের বিচার আইনের লোকের কাছে চাচ্ছি। আমি অনুরোধ করি স্যার, আমি স্পিচ স্যারের কাছেও অনুরোধ করতেছি। আমি তাদের আমরা কাছে বাড়ি অনুরোধ 2 করতে মাস চাই, সাথে আমরা যাইতে স্যার, পারি চল না, বাল বাচ্চা নিয়ে ইউনো অন্য ওসির জায়গায় কাছে জায়গায় আমি পড়ে অনুরোধ গেছি। চাই, আমি কিন্তু চাপতে পারছি না, কিন্তু আমরা 2 পরিবারে চাপতে পারছি না। কিন্তু গরিব মানুষ, দিন মজুরি করি খাই। এখন বউ বাচ্চা আমরা আত্মীয় স্বজনের বাড়িতে বাইরে পড়িয়েছি, আমরা বাড়ি যাবার পাচ্ছি না। বাড়িতে দেখতেছে, বাড়িতে কোনো লোকজন নাই, একটা পিঁপড়েও নাই আমার বাড়িতে। বাড়ি